একটা ব্রাঞ্চে টাকার লিকুইডিটি এত ক্রাইসিস, খুব ব্রাঞ্চে আমরা টাকা পাচ্ছিলাম না। আমি নিজেও হাজীগঞ্জ থেকে রহিমানগর পেরিয়ে লক্ষ্মীপুর শাখা উপশাখা থেকে যে টাকা আনতে হয়েছে। মানে আমাদের লোকবল এবং টাকার ক্রাইসিস সবকিছু মিলে মানে কোনো ভেদাভেদ ছিল না যে কে কী কাজ করবে, এরকম একটা পরিস্থিতি ছিল। এটা সাধারণত ঈদুল আজহাতে এরকমটা হয়। এর কারণটা আপনারা জানেন যে সবার কাছেই ক্যাশ টাকার প্রয়োজন হয়। কারণ গরু কেনার জন্য অন এভারেজে ১ থেকে ১.৫ লাখ টাকা সবাই ক্যাশ নিয়ে যাচ্ছে। এই ক্রাইসিসটা আবার কিন্তু এই ঈদের পরে কিন্তু আবার থাকবে না। তো এতে করে অনেকেই কিছু মানে হলুদ সাংবাদিক আছে উনারা এবং পাশাপাশি কিছু পাবলিক আমজনতা যারা না বুঝে কিছু রিউমার ছড়িয়ে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে ব্যাংক টাকা দিতে পারছে না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, আমার শাখায় যদি মনে করেন ৫০ কোটি টাকা ডিপোজিট থাকে, সেখানে কিন্তু আমার বোর্ড লিমিট হচ্ছে ১ থেকে ১.৫ কোটি টাকা। তার মানে হচ্ছে আপনি সবাই যদি ৫০ কোটি টাকার জন্য যদি সবাই চেক প্লেস করে, তাহলে এই টাকাটা ওই মুহূর্তে দেওয়া সম্ভব না। কিন্তু একটু সময় দিলে সেটা এরেঞ্জ করে দেওয়া সম্ভব। এটা কিন্তু টাকার ক্রাইসিস না। এটা হচ্ছে যে টাকা আছে, বাংলাদেশ ব্যাংকে আছে বা সোনালী ব্যাংকে টাকাটা আছে। কিন্তু যেহেতু নিরাপত্তার খাতিরে বোল্টের মধ্যে টাকার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখতে হয়, এর বেশি রাখা যায় না। তো আপনার টাকার নিরাপত্তা দিতে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আমরা বোল্টে রাখি। বাকি টাকাটা কিন্তু আমরা আমাদের কাছে রাখি না, আমরা হেড অফিসে রাখি। তো সেক্ষেত্রে আপনি যখন ঈদের সময় যখন একটা চাপ পড়ে, তখন কিন্তু এই টাকাগুলো দেওয়াটা একটু কষ্ট হয়ে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে এমন একজনকেও আপনি পাবেন না, যিনি চেক প্লেস করেছেন কিন্তু টাকা পাননি। হ্যাঁ, হয়তো অন্যদিন চেক প্লেস করার সাথে, সাথে টাকাটা পেয়ে যাচ্ছিল। আজকের দিনে হয়তো আধা ঘন্টা পরে বা সর্বোচ্চ ১ ঘন্টা পরে হয়তো টাকাটা পেয়েছে। তার মানে হচ্ছে টাকার ক্রাইসিস না, টাকাটা হাতে পেতে একটু সময় লেগেছে। কিন্তু ব্যাংক যেহেতু একটি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক যেহেতু একটি আস্থার জায়গা, ব্যাংক যেহেতু একটা বিশ্বস্ততার জায়গা, মানুষ বিশ্বাস করে যেহেতু ব্যাংকে টাকা রাখে, আপনার এই ধরনের একটা মন্তব্য, আপনার অপসাংবাদিকতার একটা এই ধরনের মন্তব্য আপনাকে আপনাকে না পুরো অর্থনীতিকে আপনার চেঞ্জ করে দিতে পারে। পুরো অর্থনীতিকে নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে। তাই আমি সেই সাংবাদিক বন্ধুদেরকে, সেই সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা না জেনে, না বুঝে এমন কোনো রিপোর্ট করবেন না, যেটার কারণে এই আস্থার জায়গাগুলো নষ্ট হয়ে যায়। আমাদের এমনিই চারিপাশে অনেক কিছু আমরা দেখছি যে আমাদের মতো করে চলে না। সে জায়গায় আপনারা যদি এই দায়িত্বটুকু না নেন, যেহেতু এটা সর্বশেষ আস্থার জায়গা, সেখানে আপনাকে, আমাকে, পুরো জাতিকে পস্তাতে হবে। তাই আসুন আমরা জেনে, বুঝে এবং জেনে শুনে আমরা এই ধরনের প্রচার প্রপাগান্ডা করি। কোনো টাকার ক্রাইসিস নয়, এটা জাস্ট একটা সাময়িক। সবাই যখন টাকা নিতে চায়, তখন এই সমস্যাটা হতেই পারে। আশা করি ভালো থাকবেন, নিজে সচেতন হবেন, অন্যদেরকে সচেতন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।